আকবর চৌধুরী, আপনি ঠিক যেই সুরে বা যেই টোনে কথা বললেন, আজকে দুপুরে এক সংবাদ সম্মেলনে আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ঠিক একই টোনে কথা বলেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি তিনি কি বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন বেনজির সাহেব র্যাবের ডিজি আইজিপি থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার কেন সে দায় নেবে না? তখন ওবায়দুল কাদের সাহেব সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, আপনি কোন টিভিতে কাজ করেন? বেনজির কখনো দুর্নীতি করেছে আপনি বলতে পেরেছেন? মিডিয়ায় কে বলেছে? এটা একটা পত্রিকা বলেছে। তিনি আরো বলেছেন এখন সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আপনি কি করে বলেন সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ইউ কনক্লুড দিস? আপনি পারেন না এটা। আমি বলেছি সরকার এখানে কারো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। শাদাব আকবর চৌধুরী, এটাই কি আসলে বড় কথা? মানে আমাদের কাজ দুর্নীতিবাজদের দুর্নীতি খুঁজে বের করা, সরকার কি সাংবাদিককে সেই কারণে টাকা দেয়? আপনারা যাদেরকে মানে সরকারকে বেতন দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাগুলোকে পুষছে, যাদের দায়িত্ব ছিল এই দুর্নীতিবাজদের দুর্নীতি খুঁজে বের করা, বছরের পর বছর বেনজির সাহেব নিশ্চয়ই একদিনে এত এত টাকার বা এত এত জমি কিনেননি, এত এত ফ্ল্যাট কিনেননি। এতদিন ধরে দীর্ঘদিন ধরে ছোট 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 করে তিনি সম্পদের এই যে পাহাড় গড়েছেন, তারা কোথায় ছিল? আমরা কিন্তু বেতনভুক্ত কর্মচারী না, কর্মী না সরকারের এই দুর্নীতি খুঁজে বের করার জন্য। আমাদের দিকে আঙ্গুল তুললে হবে না শাদাব আকবর চৌধুরী এমপি। আপনারা বরঞ্চ সেই দিকে আঙ্গুল তুলুন। সেই দিকের আঙ্গুলটাকে আপনারা ঠিকঠাক মতন তুলতে পারছেন না? সময় প্রত্যেকের যেটা বললাম, প্রত্যেকের যার যার জায়গাটির দায়িত্ব আছে। সরকারের যারা এজেন্সি আছে তাদের দায়িত্ব সরকারকে সেই তথ্য দেওয়া, এবং আপনারা সেই জায়গা থেকে যদি বলেন যে আমরা বেতনভুক্তের প্রশ্ন না, আপনারা সমাজের দেশের একটা অবিচ্ছেদ্য অংশ, আপনারা সমাজে অনেক শক্ত ভূমিকা পালন করার মতন সেই ক্ষমতা আপনাদের আছে, কারণ আপনারা সেই অবস্থানে আছেন। সুতরাং আপনারা সেই অবস্থানে যেই অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনাদের তথ্য প্রকাশ করা, মিডিয়াতে নিয়ে আসা, সেটা আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে তো আপনি সরে আসতে পারেন না। এখানে আপনি আমার বেতনভুক্ত কর্মচারীর প্রশ্ন না, প্রত্যেকেরই আমরা দেশের নাগরিক হিসেবে যার যার অবস্থান থেকে, আমি রাজনীতিবিদ আমার দায়িত্ব আছে, আপনি সাংবাদিক আপনার দায়িত্ব আছে, একজন পুলিশের কাছ থেকে যদি আপনি তার বলতে পারেন তার দায়িত্ব আছে, তাহলে আপনিও সেই দায়িত্ব এড়াতে পারেন না। সবাই যার যার দায়িত্বে আছে এবং তাকে সেই দায়িত্বটা পালন করলেই সমাজটা আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। আমার মনে হয় যে আমরা যেটা দেখতে পাই, যেরকম দেখেন একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, যে কোনো কেউ, আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কোনো রাস্তার গাড়ির ভিতরে বসে আমরা মুড়ি চানাচুর খেলাম, প্যাকেটটা বাইরে ফেলে দিলাম। তো যে কেউ কারো দায়িত্ব পালন করে না, কিন্তু পরবর্তী যখন বলবো কোথাও ময়লার ভাগাড় দেখলে বলবো সিটি কর্পোরেশন সেটা পরিষ্কার করছে না। আমরা কি সেই দায়িত্ব পালন করছি? প্রত্যেকটা জায়গায় ছোটখাটো থেকে যেই কোনো জায়গায় হোক, সবাই যার যার অবস্থান থেকে যদি সেই দায়িত্বটা পালন করে, তাহলে এই সমাজে অনেক দুর্নীতি হতে পারবে না, অনেক অন্যায় প্রতিরোধ করা যায়। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। মনে হতে পারে যে আমি শাদাব আকবর চৌধুরীকে সময় বেশি দিচ্ছি, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি তাকে পরের প্রশ্নটাও করতেছি, আপনি পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। শাদাব আকবর চৌধুরী, আপনি বলছেন যে প্রত্যেকের দায়িত্ব পালন করা, সাংবাদিক হিসেবে আমাদের যে দায়িত্ব পালন করা, সেই দায়িত্ব আমরা পালন করছি কিনা আপনি প্রশ্ন তুলেছেন, আপনাদের দলের সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন। আমি কতগুলো এক্সাম্পল দিই। যখন আল জাজিরা সাবেক সেনাপ্রধানের দুর্নীতি নিয়ে রিপোর্ট করলো, তখন কি বলেছিলেন আপনারা মনে আছেন? সেটা কিন্তু একটা গণমাধ্যম, দেশি না হোক, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম। আপনারা সেটাকে পাত্তা না দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এখন সেই রিপোর্ট আমলে নিয়ে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা দিল। আপনারা কি সবসময় আসলে গণমাধ্যমের খবরকে পাত্তা দেন? এটা একটা এক্সাম্পল। দিনের পর দিন সিন্ডিকেট নিয়ে, ব্যাংকের টাকা লুটপাটকারীদের নিয়ে দিনের পর দিন রিপোর্ট প্রকাশ হচ্ছে। কতখানি আমরা দেখছি সেটার বিরুদ্ধে আসলে কোনো পদক্ষেপ নিতে? আপনি বলবেন দয়া করে উত্তরে। আরও এক্সাম্পল দিচ্ছি, চাঁদপুরে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62.5 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নিয়েছে প্রভাবশালী একটি গোষ্ঠী। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 500 থেকে 600 কোটি টাকার বাণিজ্য হচ্ছিল অবাধে। এর পেছনে যেহেতু তখনকার খোদ শিক্ষামন্ত্রীর ক্ষমতা ও তার ভাই বেরাদারদের জড়িত ছিলেন, তারা আত্মীয় স্বজনরা জড়িত ছিলেন, তাই কেউ মুখ খুলছিল না। এমন অভিযোগ চাঁদপুর 4 আসনের আপনাদের দলের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান নিজেই অভিযোগ করেছিলেন, আপনাদের দলেরই একজন সংসদ সদস্য। মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে 4 জন সংসদ সদস্যের সিন্ডিকেটের খবর গণমাধ্যমে এসেছে। গতকালই একটি প্রধান দৈনিকের প্রথম পৃষ্ঠা এসেছে। আপনি জানেন কাদের কাদের নাম এসেছে। সেখানে বলা হয়েছে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানিতে এজেন্সিগুলোর যে সিন্ডিকেট, সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করে কিছু গোষ্ঠী, যাদের মাঝে সংসদ সদস্যদের এজেন্সির নামও এসেছে। শুক্রবারে ভিসা পাওয়া সহ সব প্রক্রিয়া শেষ করেও উড়োজাহাজের টিকিট না পায় 5,953 জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। নিশ্চয়ই আপনি তাদের চোখের কান্না দেখেছেন, তাদের চোখের পানি দেখেছেন, যেখানে
90,000 বা অ্যারাউন্ড একটা টাকা দিয়ে যাওয়ার কথা মালয়েশিয়াতে, সেখানে এক একজন লোকের কাছ থেকে 4.5 লাখ 5 লাখ 5.5 লাখ যার কাছ থেকে যেমনভাবে পেয়েছে সেই টাকা নিয়েছে। এসব খবর তো গণমাধ্যমে আসছে, আমরা কি খুব বেশি ব্যবস্থা নিতে দেখছি? শাহাদাব আকবর চৌধুরী, আপনাকে একটু সময় বেশি করে দিলাম, আমি 3 মিনিট সময় দিলাম, প্লিজ উত্তর দিবেন, প্রত্যেকটা পয়েন্ট আপনি অ্যাড্রেস করবেন। প্রথম বিষয়টা আসি আল জাজিরার বিষয়টা। আল জাজিরাতে যেটা এসেছে, আমি বাংলাদেশে আমার সমাজের মধ্যে কিন্তু আল জাজিরার পড়ে না, আমার সমাজের ভিতরে যারা আছে তাদের নিয়ে আমি কথা বলেছি। এখন তারা একটা রিপোর্ট করেছে এবং আমেরিকার যে স্যাংশনের বিষয়টা বলেছেন, আমেরিকার স্যাংশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আমেরিকার স্যাংশন যেখানে তার ভূ রাজনীতির উপরে, সে যেখানে মনে করবে যে আমার পারপাস সার্ভ হচ্ছে সেখানে স্যাংশন দিবে না, যেখানে মনে করে যে আমার পারপাস সার্ভ হচ্ছে না সেখানে সে স্যাংশন দিবে। এবং একই জায়গার থেকে একটা দেশের বিভিন্ন রকম দ্বৈত চরিত্র আমরা দেখি, বাংলাদেশের ব্যাপারে একরকম, ইসরায়েলের ব্যাপারে আরেক রকম। সুতরাং সেই বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার যে তাদের স্যাংশন হচ্ছে একটা, তাদের কারণ আছে যে আমি এই দেশ থেকে আমার যে নেগোসিয়েশন করতে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটা আমি পাচ্ছি কিনা। এবং সারা বিশ্ব আজকে দেখছেন যে আপনার এই ভূ রাজনীতি নিয়ে কিন্তু সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থা। সুতরাং সে বিশ্ব মোড়লের একটা বড় মোড়ল, তার জন্য এই স্যাংশনের জিনিসটা আসতেই পারে, সেটা নিয়ে আমি আর বক্তব্য আর কিছু বলার নেই। দ্বিতীয়ত যেটা আপনারা আসছেন, এই যে মালয়েশিয়ায় আজকে যেটা বললেন, আপনি দেখেন যে হ্যাঁ, এই যে যারা দেশ থেকে এই লোক পাঠায়, রিক্রুটিং এজেন্সিগুলো, আমরা অনেক আগে, আজকের না কিন্তু, আমি আমার বহু বছরের থেকে শুনি, ক্ষমতা আছে 15 বছর, হয়তো দেখা যাবে 40 বছর ধরে আমি শুনতেছি যে বিভিন্ন সময় দেখা যায় যে তারা যেই টাকাটা নেওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা নিচ্ছে। সেই টাকাগুলো যখন প্রমাণিত হলে অবশ্যই সেই উপরে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। আর মালয়েশিয়ায় এই লোক পাঠানোর বিষয়ে যেটা জানি, 2022 সালে যখন মালয়েশিয়ার মন্ত্রী এখানে এসেছিলেন তখন কিন্তু বাংলাদেশকে 5 লক্ষ লোকের একটা কোটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে 500 লোকদের জন্য $40 বিলিয়ন বাংলাদেশের এই শ্রমিক যাওয়ার ভিতরে আসতে পারবে। কিন্তু এর মধ্যে দিয়ে সরকার বাইরের কাছে জানতে চেয়েছিল যে কতজন লোক যাচ্ছে, কতজন লোক ভিসা পায়নি, এই তথ্যগুলো বাইরে সরকারকে দিতে পারেনি। এবং এর মধ্যে যখন এই ইয়েটা এসেছে, গতকাল ডেডলাইন এসেছে, সরকার সচেষ্ট আছে যে কিভাবে এই সমস্যার মোকাবেলা করা যায়। অবশ্যই এদেশের অনেক লোক যারা যেতে চেয়েছিল, যেতে পারেনি, আমরা খুব স্বাভাবিকভাবে, আমরা তো সেটা কষ্ট পাওয়ার কথা, কারণ তার অনেক টাকা পয়সা খরচ করে তার একটা ইচ্ছা যে সে বিদেশে যাবে, সে অর্থ ইনকাম করবে, সেটা সে এই আপাতত দেখা যাচ্ছে গতকাল সেটা অনেকে যেতে পারেনি। সরকার আছে, নিশ্চয়ই চেষ্টা করবে এবং আবার মালয়েশিয়ার কিভাবে খোলা যায় সেই ব্যাপারে সরকার সচেষ্ট আছে। এই প্রশ্নটার উত্তরটাকে আমি ঠিকঠাকভাবে পেলাম কিনা, নীলোফার চৌধুরী মনি নিশ্চয়ই পয়েন্টটা রেখেছেন। নাম এসেছে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম, নিজাম উদ্দিন হাজারির নাম, বেনজির আহমেদের নাম, আহম মুস্তফা কামালের স্ত্রী, আহম মুস্তফা কামালের মেয়ে, এই 5 জনের নাম এসেছে মালয়েশিয়ান যে শ্রমিক পাঠানোর সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তাদের রিক্রুটিং এজেন্সি আছে। প্রশ্নটার উত্তর ঠিকঠাক মতো পেলাম কিনা সেটা নীলোফার চৌধুরী মনে বলবেন, শাহাদাব আকবর চৌধুরীরও কিছু বলার থাকবে বলবেন।